প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় পরিচ্ছদ তোমার ধ্বনি ও বর্ণ এটা নিয়ে আলোচনা করব। যে অংশটা একদম গুরুত্বপূর্ণ, যে লাইনটা মানে পড়তেই হবে গুরুত্বপূর্ণ, ওই লাইনগুলো আমি সুন্দরভাবে দাগিয়ে দিব এবং ওই অংশটাই আমি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো, ধ্বনি। এখন ধ্বনির এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে যে কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ধ্বনির সঙ্গে অর্থের সংশ্লিষ্টতা থাকে না। এখন দেখো, তোমার আসলে ধ্বনি কি, তুমি যখন সংজ্ঞাটা পড়বা তখন কিন্তু বুঝতে পারলাম না যে ধ্বনি কি। এখন আমি একটু সহজভাবে বলে দেই। ধ্বনি হইল তোমার এই যে আমাদের যে উচ্চারিত যে শব্দ, মানে আমরা যে কথা বলতেছি কি হচ্ছে, সাউন্ড হচ্ছে না, এই সাউন্ড, এই শব্দই হলো তোমার কি ধ্বনি, এই সাউন্ডটাই হলো তোমার কি ধ্বনি। সাউন্ড, ইউএনটি, সাউন্ড। এই সাউন্ড, যে সাউন্ডটা মানে আমাদের মুখ দিয়ে যে সাউন্ডটা তৈরি হচ্ছে, এই সাউন্ডটাই হলো তোমার কি ধ্বনি। মানে যে শব্দটা তৈরি হচ্ছে এই শব্দটাই কি ধ্বনি। এখন দেখো, ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। তাহলে ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে, এটা কিন্তু এইটু কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ধ্বনি কিসের সাহায্যে তৈরি হয়? বাকযন্ত্রের সাহায্যে, বাকযন্ত্রের সাহায্যে, এটুকু মনে রাখবা। বা কথা বলার ক্ষেত্রে যে আমাদের শরীরে যে অঙ্গগুলা ব্যবহৃত হয় বা যে অঙ্গগুলা কাজে লাগে, ঠিক আছে, ওগুলাই হলো তোমার কি বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের মধ্যে কি কি আছে দেখো, এই যে বাক পতঙ্গ সহায়তা করে সেগুলো হলো, দেখো এই যে বাকযন্ত্র এগুলো, যে ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। ঠিক আছে, এগুলো তুমি মনে রাখবা। তো এইখানেই হলো তোমার পড়া। তারপরে এইখানে দেখো, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। তার মানে ধ্বনি কত প্রকার? দুই প্রকার। বাংলা ভাষার ধ্বনি কয় প্রকার? দুই প্রকার। একটা কি, এক নম্বর হলো স্বরধ্বনি আর কি ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনি প্রধানত কয় প্রকার? এই যে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এখন দেখো, স্বরধ্বনি কোনগুলা তুমি একটু দেখো, অর্থাৎ যে ধ্বনিগুলা উচ্চারণ করার ক্ষেত্রে কি হয় না, মুখের কোথাও কি হয় না, বাধা প্রাপ্ত হয় না। ঠিক আছে, যে ধ্বনি উচ্চারণ মুখের ভেতরে কোথাও বাধাপ্রাপ্ত হয় না, ওগুলো হলো স্বরধ্বনি। আর যদি বাধাপ্রাপ্ত হয় তা হলো ব্যঞ্জন ধ্বনি। আশা করি বুঝতে পারছো। দেখো, আমরা সংজ্ঞাটা দেখি। যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় না, যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে সম্পূর্ণভাবে উচ্চারিত হয়, তাকে স্বরধ্বনি বলে। আশা করি একদম ইজি, সংজ্ঞাটা একদম কি ইজি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। ঠিক আছে, তার মানে স্বরধ্বনির মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কি কি? অ, আ। এখন দেখো, আমরা অনেকেই বলছি সরে আ, সরে অ, এগুলো কিন্তু আসলে না। আমরা এটার উচ্চারণ কি? অ। এটা কি? আ। কি? রস্যই, রস্যৌ, এ, উ, এ। ঠিক আছে, এই হলো 7টি। জাস্ট তুমি এটা ভালো মনে রাখবে যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি, এটুকু ইম্পর্টেন্ট। তারপরে ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও না কোথাও বাধা পায়। তার মানে কি? বাধা পায়, এটা একটু মনে রাখো। অর্থাৎ যে ধ্বনিটা তোমার মুখের ভেতরে কি হয়, বাধা প্রাপ্ত হয়, অথবা তোমার দেখো স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জন ধ্বনি বলবে। ঠিক আছে, তার মানে তোমার মুখের বাধা পাবে এবং ওই ধ্বনিটা উচ্চারণ ক্ষেত্রে স্বরধ্বনি লাগবে। ঠিক আছে, ওইটাই হলো তোমার ব্যঞ্জন ধ্বনি। যেমন তুমি দেখো ক, তুমি একটু চিন্তা করো, ক উচ্চারণের ক্ষেত্রে ক কি কারণে ব্যঞ্জন ধ্বনি, একটু দেখো তুমি। এই ক হসন্ত, এই কর মধ্যে কিন্তু অ উচ্চারণ হইতাছে, যেমন ক যোগ ও, এটা কিন্তু যোগ বা সংযুক্ত পর্ব এটা। ঠিক আছে, ক সংযুক্ত অ সমান হইল কিন্তু ক। তুমি একটু দেখো, কর উচ্চারণের মধ্যে কিন্তু অ আছে, ও আছে, অ আছে না? এই জন্যই তার মানে ক উচ্চারণের ক্ষেত্রে তুমি এই যে স্বরধ্বনির সাহায্য নিতেছ, তার মানে ক একটা কি ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি। আশা করি এটুকু আমি বুঝাইতে পারছি। এইরকম আমাদের এই ব্যঞ্জন ধ্বনিটা তোমরা দেখতে আশা করি বুঝতে পারছো। আমি অপর পেজে চলে যাই।
দেখো, বর্ণ ধ্বনি মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্ট, তাই এর কোনো আকার নেই। আচ্ছা, এইটা বর্ণের ক্ষেত্রে তোমার যেটুকু ইম্পর্টেন্ট তা হলো কোনো ভাষা লিখতে যেসব ধ্বনি, দ্যোতক, সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। এখন দেখো তাহলে বর্ণ জিনিসটা কি, যে এইটুকু মনে রাখবে, কোনো ভাষা লিখতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। ওকে, তাহলে চিহ্ন যেমন, দেখো চিহ্ন যেমন ধরো আমি অ পূর্ব, অর চিহ্ন কিরকম, এইরকম না, এইরকম চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয়, অ, এইটা একটা বর্ণ। তারপরে যেমন এইরকম চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয়, ক, এটা একটা বর্ণ। সো আশা করি বর্ণ বুঝতে পারো, মানে যেরকম যে চিহ্ন দিয়ে কোনো ভাষা লিখতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। এখন দেখো, আর তোমার জানো যে তোমার স্বরবর্ণ কয়টি, 11টি। আবার ব্যঞ্জন বর্ণ কয়টি, 39টি। এগুলোর পড়া পেয়ে যাবা তোমার। তার মানে মোট কয়টা বর্ণ হইলো, তুমি এখন দেখো তো, 11 আর হইলো 39, তাহলে মোট কত হইলো, 50। তার মানে এই যে 50টা, মানে এই সবগুলা বর্ণর সমষ্টি কত, 50। এই সমষ্টিকেই বলা হয় কিন্তু বর্ণমালা। ঠিক আছে, বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। তুমি এখানে যে পেয়ে যাবা যে বর্ণসমূহের সমষ্টি হলো বর্ণমালা, তাহলে বর্ণসমূহের সমষ্টি কি, বর্ণমালা। এখন বাংলা ধ্বনির মতো বর্ণও তাই দুই প্রকার। কি কি বর্ণ, কয় প্রকার, দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আমরা জানি যে স্বরবর্ণ মোট কয়টি, 11টি, এই 11টি। আর ব্যঞ্জন বর্ণ কয়টি, 39টি। স্বরবর্ণ যেমন এই যে অ, আ, ঠিক আছে, হর্ষই, এই যে এগুলা রস্যই, এগুলা রস্য, এগুলা হলো তোমার কি স্বরবর্ণ। এগুলা আছে কয়টি, এগুলা কিন্তু আছে 11টি। আবার 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 আমরা জানি ব্যঞ্জন বর্ণ যেমন ক, খ, গ, এই যে এইরকম আছে কয়টি, 39টি আছে। ঠিক আছে, এটা আমরা জানি যে, তার মানে দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমার ক্লাসটি কেমন লাগলো, আর তোমাদের এই 8ম শ্রেণীর আমি এই যে এই ক্লাসটা কিন্তু তোমার এইটা ছিল ডেমো ক্লাস, মানে কোর্সেও ভাইয়া এইরকমভাবে তোমাদেরকে পড়াবো। বাংলা দ্বিতীয় পত্রের যে কোর্সটা, বাংলা দ্বিতীয় পত্রর একটা কোর্স করলেই বাংলা দ্বিতীয় পত্র একদম কমপ্লিট হবে, A to Z। তোমার A to Z একদম কমপ্লিট হয়ে যাবে ভাইয়া। একদম ওইখানে গাইডলাইন দেবো কীভাবে তোমরা বাংলা দ্বিতীয় পত্রে ফুল মার্ক তুলতে পারবা পরীক্ষায়। ওই কোর্সের ফি রাখছি মাত্র 410 টাকা। তুমি 410 টাকায় বাংলা দ্বিতীয় পত্র কমপ্লিট করতে পারবা। যারা কোর্সটা করবা এই নাম্বারে যোগাযোগ করবা, 01877837400। ঠিক আছে, আর এই বাংলা দ্বিতীয় পত্র কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা তোমার বই। কারণ কি জানো, তোমার যেমন 8ম শ্রেণীতে বাংলা দ্বিতীয় পত্র আছে, ঠিক একইভাবে 9ম আছে, 10মে আছে। যখন তুমি 11 ক্লাস উঠবা, 12 ক্লাস উঠবা, অর্থাৎ তোমার কলেজ উঠবা, তখন কিন্তু লাগবে। তাছাড়া যখন তুমি চাকরির পরীক্ষা দিবা, চাকরির পরীক্ষায় কিন্তু বাংলা দ্বিতীয় পত্র কাজে লাগে। সো তার মানে বাংলা দ্বিতীয় পত্র তোমার সব সময় কিন্তু কাজে লাগবেই। তাই তুমি এই সাবজেক্টকে অবহেলা করিও না। তোমরা দ্রুত কোর্সে যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, যেহেতু আজান দিচ্ছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এটা ডেমো ক্লাস ছিল। কোর্সে দ্রুত ভর্তি হলে তোমার একদম সম্পূর্ণ ভাইয়া এই বইটা এইভাবে সুন্দরভাবে তোমাদের মূল অংশগুলা বুঝাবো এবং দাগিয়ে দিব, যেহেতু তোমাদের পরীক্ষায় MCQ আসে, MCQতে কাজে লাগবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।